মুখ্যমন্ত্রীর করা বার্তার পর 6 দফা নির্দেশিকা জেলায় নির্দেশিকা নবান্নের সরকারি জমি বেদখল ঠেকাতে 6 দফা নির্দেশিকা ভূমি দপ্তরে দালাল চক্র ঠেকাতে সরকারি জমিতে সাইনবোর্ড দেওয়ার নির্দেশ নবান্নের সরকারি জমির ফটোগ্রাফ তোলার নির্দেশ। সল্টলেক সেক্টর 3 তে দখলমুক্ত ফুটপাত দখলমুক্ত করল পুলিশ, বেশ কয়েকটি দোকান ভেঙে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর ধমকের পরই তৎপর পুলিশ, সেক্টর 5 এ পুলিশি অভিযান, হকার মুক্ত করতে অভিযান পুলিশের, সোমবার ফুটপাত দখল মুক্ত করতে নির্দেশ মমতার, তারপরেই অভিযানে পুলিশ। হাতিবাগানেও চলল পুলিশি অভিযান, রাস্তার ধারে বসা হকারদের জিনিসপত্র রাস্তা থেকে সরানোর নির্দেশ, রাস্তার উপরে এসে পড়া শেড সরানোর নির্দেশ পুলিশের। গড়িয়াহাটে পুলিশি অভিযান, ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, প্লাস্টিক ত্রিপল সরাতে নির্দেশ পুলিশের, 35 জনকে গ্রেপ্তার করল পুলিশ। আপনাকে কি পুলিশের আগে বারণ করেনি? ভাইকে পাঠাচ্ছি। পুলিশের আগে বারণ করেনি আপনাকে? দাদা আপনার নাম কি? দোকানকার দোকান হচ্ছে যিনি দোকানকার হয়েছে, আমি কাউকে টাকা দিতে হয়? না না আমি কেউ না এখানে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পুলিশি অভিযান, নিউ মার্কেটেও পুলিশের অভিযান, ফুটপাত দখলকারীদের সরিয়ে দেয় পুলিশ। কোনো কিছুই এখানে রাখা যাবে না, আজকের পরে কোনো কিছুই এখানে রাখা যাবে না, ফুটপাত রাস্তায় কোনো মাল থাকবে না, এখানে লোক চলাচল করবে। हाँ क्यों उठाया सर? आज से नहीं 25-30 साल से यहाँ हमारा जो है ना बचपन से लेकर बूढ़ा हो गया सर, हमेशा यहाँ पर ही लगाया। 6 महीना पहले आके यहाँ का कारपोरेशन जो है ना दाग मार के गया, हम लोग उसी सिद्धांत से लगा रहा था, ना आगे बढ़ रहा था ना पीछे बढ़ रहा था, जैसा वैसे लगाता था। हॉकर जो है आप इसी के अंदर आप लगा सकते हैं, इससे बाहर नहीं आएगा। टाउन वेंडिंग कमेटी, हाँ टाउन वेंडिंग कमेटी এসএসকেএম এর সামনে ফুটপাতে অভিযান পুলিশের, ফুটপাত দখলমুক্ত করতে মাইকিং পুলিশের, কেএমসির তরফে মাইকিং। নিতে হবে না, গ্যাস সিলিন্ডার রাখা যাবে না, কারণ গ্যাস যদি কোনো কারণে ব্রাশ করে, কেন বহু মানুষ যাতায়াত করেন, তাহলে বড় সড়ো বিপদ ঘটতে পারে। তাই আপনাদের কাছে বিনীত আবেদন, গ্যাস সিলিন্ডার রাখা যাবে না, কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে অ্যাকশন শুরু হলো হাওড়া পুরসভায় বেআইনি বাড়ি ভাঙা। হাওড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডে রয়েছে বেআইনি বাড়ি ভাঙতে উদ্যোগ হাওড়া পুরসভার। আমরা এখানে 25 বছর ধরে আছি, কিন্তু হঠাৎ করে আমাদের এই ছেলেপুলে পরিবার বাড়ছে, তার জন্য আমরা উপরে করতে গেছিলাম, হঠাৎ করে কর্পোরেশন এসে ভেঙে দিয়ে যায়। এটা কি আপনি করছেন না কোনো প্রমোটারকে দিয়েছেন? প্রমোটারকে দিয়ে করেছি। কোনো পেপার ওয়ার্ক হয়েছিল? পেপার ওয়ার্ক আমি বলেছিলাম করতে, উনি করেছেন কিনা আমাকে এখনো সেই সাবমিটিং ধরে। আমি চাইছি আমার যেন দোতলাটা আমি করতে পারি, করে থাকতে পারি, ছেলেপুলে নিয়ে কোথায় যাবো? মানে প্রমোটার আপনাকে ফাঁসিয়ে দিয়েছে? সমস্ত বাড়িতে যেগুলো ইলিগাল বাড়ি আছে আমাদের কাছে, আমরা সেগুলো ডেমলিশ করব। কালকে যে নির্দেশ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, তো আমরা আরও অনেক বেশি সংখ্যায় আমরা ডেমলিশন করব। এক্ষেত্রে আমরা প্রায়োরিটি অবশ্যই ল্যাটারাল ডেভিয়েশনটাও ডেভিয়েশন, কিন্তু আমরা এক্ষেত্রে আগে ফ্লোর ডেভিয়েশনটাকে আমরা বেশি টার্গেট করেছি, যে যেখানে যে ধরুন 2তলা বলে 4তলা করছে, বা 4তলা বলে 6তলা করছে, বা এই যে ধরনের যারা করছে, এগুলোকে আমরা অলরেডি ডেমলিশন আমরা রেগুলার করছি, কিন্তু এগুলোকে আরও বেশি আমরা ইন্টেন্সিফাই করব।
সারা হাওড়াতে আনঅথরাইজড বিল্ডিং ভরে গেছে। রথিন যখন চেয়ারম্যান ছিল হাওড়াটাকে 12টা বাজিয়ে দিয়ে গেছে। সরু রাস্তাও 3-4টে করে ফ্লোর করা হচ্ছে। অ্যাম্বুলেন্স ঢোকবার জায়গা নেই, নো অ্যাকশন। কারণ প্ল্যান পাস করতে গিয়েও নানা রকম হয়রানির শিকার মানুষকে হতে হয়, অথচ আমরা কিন্তু অনলাইন করে দিয়েছিলাম। এর মধ্যে অনেকের ইনভলভমেন্ট আছে। আই এম টকিং অ্যাবাউট অল, ইনক্লুডিং পাবলিক রিপ্রেজেন্টেটিভ, অফিসিয়ালস, পুলিশ, অল। বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছেন না? আপনার টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য। জমি পাচ্ছেন বেচে দিচ্ছেন, রাজ্য সরকারের জমি, যেখানে পাচ্ছেন দখলদারি করিয়ে দিচ্ছে। ওয়ার্স্ট পারফরমেন্স। হাইকোর্টের নির্দেশে ফের একটি বহুতলের অবৈধ অংশ ভাঙল পুরসভা। শিলিগুড়ি পুরসভার 35 নম্বর ওয়ার্ডের ঘটনা। এর আগে পুরসভা নোটিশ দিলেও কর্ণপাত করেনি মালিক পক্ষ। মামলা গড়ায় আদালত পর্যন্ত। হাইকোর্টের নির্দেশে বহুতলের 3 তলার অবৈধ নির্মাণ গুড়িয়ে দেয় পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা। শুধু কলকাতায় নয়, মুখ্যমন্ত্রীর ধমকের পরই জেলাতেও শুরু তৎপরতা। দিনহাটায় হাসপাতালে 2 মাস ধরে জমে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার অভিযানে নামল পুরসভা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নির্দেশে আর্থ মুভার দিয়ে চলল আবর্জনা সাফাইয়ের কাজ। কোচবিহারেও হকার উচ্ছেদ অভিযান। শহর লাগোয়া মহিষবাথানে আরটিও অফিসের সামনে উচ্ছেদ অভিযান। ফুটপাথে প্রায় 20টি দোকান ভেঙে দেওয়া হয়। কুন্ডিবাড়ি থানার পুলিশের উপস্থিতিতেই চলে দোকানে হামলা। এদিনের ঘটনায় প্রতিবাদে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি। স্পিড নিউজ নিবেদন করুন। তৃণমূল কাউন্সিলর নাদিম আক্তারের বিরুদ্ধে মারধরের অভিযোগ। কুলটি থানায় বিক্ষোভ তৃণমূলের একাংশের। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আক্তার হোসেনের নেতৃত্বে চলে বিক্ষোভ। অভিযোগ, কয়েকদিন আগে যুবককে মারধরের ঘটনায় তৃণমূল কাউন্সিলর নাদিম আক্তারের নাম জড়ায়। অবিলম্বে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের, যদিও মারধরের অভিযোগ অস্বীকার নাদিম আক্তারের। চন্দ্রকোনায় তৃণমূল নেতার বাড়ির সামনে বোমা উদ্ধার। লোকসভা ভোটের আগে এলাকা থেকে উদ্ধার হয়েছিল তাজা বোমা। সম্প্রতি দলের কিছু কর্মী তাকে হুমকি দেওয়ার পাশাপাশি ভয় দেখাচ্ছিল বলে অভিযোগ তৃণমূল নেতার। তাই দলেরই কিছু কর্মী এই বোমা ফেলেছে বলে অভিযোগ নেতার। তবে কারা এই বোমা ফেলে গেছে তা জানতে তদন্তে পুলিশ। 2 তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ঘটনা। গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ এনামুল রহমান ও নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সাজিদুর রহমান চৌধুরীর বাড়ির সামনে চলে বোমাবাজির অভিযোগ। ঘটনায় কেউ আহত না হলেও আতঙ্কে 2 তৃণমূল নেতার পরিবার সহ গ্রামবাসীরা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, তদন্তে পুলিশ। মিনাখা থানায় বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টেব্রেওয়াল। রাজনৈতিক অশান্তির অভিযোগে ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর জন্য মিনাখা থানায় প্রিয়াঙ্কা টেব্রেওয়াল আদালত নির্দেশ দিলেও তাদের ঘরে ফেরানো হয়নি বলে অভিযোগ তার। পুলিশের সঙ্গে আইনতভাবে আলোচনা করে ঘরছাড়া বিজেপি কর্মীদের তালিকা থানায় জমা প্রিয়াঙ্কা টেব্রেওয়ালের। কেশিয়ারিতে উত্তেজনা, অবরোধ বিক্ষোভে অগ্নিমিত্রা পল। বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যের উপর হামলার অভিযোগ। প্রতিবাদে কেশিয়ারি বাজার অবরোধ। বিজেপির পথ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি। চোর সন্দেহে প্রাক্তন আইনজীবীকে মারধর, জখম অবস্থায় দীর্ঘক্ষণ পড়ে রইলেন হাসপাতাল চত্বরে। অমানবিক এই ছবি ধরা পড়ল জলপাইগুড়ি মেডিকেল কলেজ সদর হাসপাতালে। দীর্ঘদিন ধরে নার্ভের রোগে আক্রান্ত ওই আইনজীবী চিকিৎসা করাতে সদর হাসপাতালে যান অর্ক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সেই সময় তাকে মারধর করা হয়, পকেটে থাকা টাকাও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার নিন্দা সরব জেলার আইনজীবী মহল। স্পিড নিউজ নিবেদন করলো একাদশ শ্রেণীর জন্য শিক্ষা সংসদের পারুল প্রকাশনের ডক্টর অজিত কুমার শীলের একাদশ ভূগোল। কামিং আপ নিবেদন করছে Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. ফুটপাত দখল মুক্ত করতে কড়া নির্দেশ। তারপরই ময়দানে পুলিশ। সল্টলেক, হাতিবাগান সহ একাধিক জায়গায় অভিযান। গড়িয়াহাটে গ্রেপ্তার 35, রাজারহাটে আটক 5, একাধিক জেলাতেও অ্যাকশন। কামিং আপ নিবেদন করলো Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে।
স্ট্রং মানে মাইথন স্টিল উনি পঞ্চায়েতের প্রধান তৎকালীনভাবে আমাদের এই ব্রিজটা সারিয়ে দিয়েছেন। এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই গ্রামের পক্ষ থেকে নিউজ 18 বাংলাকে। আমরা আগে থেকে রেডি ছিলাম বাস টাস কেটে ব্রিজটা সারানোর জন্য। নিউজ 18 বাংলা খবরটা দেখিয়ে আমাকে ভালোই করেছে, যাতে কাজটা আমরা খুব তাড়াতাড়ি করতে পেরেছি। এই জন্য নিউজ 18 বাংলাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সুবিধা ছিল, এর আগে আমি বলেছি তো, আগেও সারিয়ে দিয়েছি, কিন্তু এখন সুবিধা হয়েছে, সারানো গেছে, তাড়াতাড়ি দ্রুত সারানো গেছে, এই জন্য মানুষের সুবিধা হয়েছে। হ্যাঁ, সাধারণ মানুষের এখন খুবই সুবিধা হচ্ছে চলাচল করতে। ঠিক এরকমই সিউড়ির ছবি দেখিয়েছিলাম আপনাদের, সিউড়ির খন্না, যেখানে গ্রামের মহিলারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা পানীয় জল পাচ্ছেন না, জল আসছে না গ্রামে, জলকষ্টে ভুগছেন। সেখানে দেখুন কল থেকে জল পড়ছে। এবার সুপ্রতিম প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুপ্রতিম, এখানকার মানুষ বিক্ষোভ দেখিয়েছিলেন, সেই ছবিও আমরা দেখিয়েছিলাম, তো বিক্ষোভেই কাজ হলো? একদমই, দেখো যে সেটা হচ্ছে বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকে এই যে খন্না গ্রাম, সেখানে এখন তৃণমূলের ধন্যবাদ জ্ঞাপন সভা চলছিল, তখনই কিন্তু মহিলারা গিয়ে স্থানীয় যে অঞ্চল সভাপতি তাকে বিক্ষোভ দেখায় এবং সেখানে তিনি বলে, তারা বলে যে গ্রামে এই যে প্রচন্ড গরম, তার মধ্যে জলকষ্ট, গ্রামের যে টাইম কলগুলো আছে জল আসছে না, তারপরেই কিন্তু সেই অঞ্চল সভাপতি 10 দিনের সময় চায়, আর তারপর কিন্তু 2 দিনের মাথাতেই সেই পাইপলাইন মেরামত করে আজকে কিন্তু গ্রামে সকাল থেকেই জল পড়ছে। আর স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে এই যে 2 দিনের মাথায় এই যে জল এলো পাইপলাইন মেরামত করে, তাতে কিন্তু তারা খুশি। অর্থাৎ এক প্রকার কিন্তু বলা যেতেই পারে, যদি তারা না বিক্ষোভ দেখাতো তাহলে কিন্তু অনেকদিন পরে সেখানে জল আসতো এমনটা তারা ধারণা করছেন। কিন্তু যেহেতু বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় অঞ্চল সভাপতি, সেই ব্যাপারে গুরুত্ব দিয়েছিলেন, 10 দিন সময় নিয়েছিলেন, কিন্তু সময়সীমার আগেই সেখানে জল এলো, স্বভাবতই খুশি গ্রামের মহিলারা। ধন্যবাদ। খুশি আমরা, আমাদের 2 দিনের মাথায় যে জল করে দিল, 3 দিন টাইম নিয়েছিল, তার মধ্যে 2 দিনের মাথায় কিন্তু আমাদেরকে জল আমাদের করে দেখিয়ে দিল। আমরা খুব খুশি হয়েছি। আমাদের পঞ্চায়েত সমিতি বড়রা আমাদের যেটাই বলি সেটাই আমাদের কথা দিয়ে কথা রাখে, সমস্ত কিছু দায়িত্বপূর্ণ নিয়ে কাজ করে দেয়। মানুষ আমাদের কাছে দাবি করে কেন? কারণ আমরা কাজ করি, তাই মানুষ আমাদের কাছে দাবি করে। গত 2 দিন আগে যখন আমি এখান থেকে সভা করেছি যে মানুষকে কৃতজ্ঞতা জানানোর জন্য, সেখান থেকে আমার বেশ কয়েকটা দিদি বলেছিল যে ভাই বলরাম, এখানে একটু জলের সমস্যা রয়েছে, মিড ডে মিলে রান্না করতে সমস্যা হচ্ছে। তাই আমি বলেছিলাম আমাকে 3 দিন টাইম দেওয়া হোক, আমরা সেই জলের ব্যবস্থা করব। আমাদের প্রচেষ্টায় আমরা আজকে জলের ব্যবস্থা করে দিতে পেরেছি, 3 দিনের জায়গায় 2 দিনেই করে দিতে পেরেছি। আমি চাইবো যে এই জলটা যাতে কন্টিনিউ এইভাবে এই এলাকার মা বোনেরা পায়, মিড ডে মিলে রান্না যাতে আর কখনো কোনো অসুবিধা না হয়। নাগারে বৃষ্টি হচ্ছে জলপাইগুড়িতে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, একাধিক ওয়ার্ড দেখুন কি অবস্থা, জলে ভাসছে প্রায়। এবং নদীর জলস্তর গেছে বেড়ে, যার ফলে জলপাইগুড়ির একাধিক ওয়ার্ড জলে ভাসছে। বিভিন্ন নদী, সেই নদীগুলোর জল স্তর বিপদসীমার উপরে চলে আসছে, কারণ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে লাগাতার। কি হলে না আমাদের বাড়িতে কোনো জল ঢুকে যায়, কোন চলে আসে জল, থাকতে পারি না। কাউন্সিলর যাই বললি, কাউন্সিলর বলে হ্যাঁ করবো, ঠিক করবো, ঠিকই করে না। কতদিন যাবো কাউন্সিলর পাশে, কাজ কোনো বাদ দিই। তো এই সমস্যা নিয়ে আমার কি হয়েছে, আজকের দিন দেখবো দিনটা নষ্ট হয়ে গেল। বাথরুম চারদিকে বায়ু অবস্থা কি আছে, সব ভিজে, হাঁড়ি কড়াই চাল টাল সব ভিজে গেছে। আমরা ব্যবস্থা না করলে তা আমরা তো মারা যাবো। এবার আমাদের অত করে ঘরে জল, রান্না করবো কোথায়, সিলিন্ডার ভিজে গেছে, চালের বাস্তা ভিজে গেছে, বাসনপত্র। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায় কি, প্রশাসন কি বলছে? শান্তনু প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। শান্তনু, প্রশাসন কিভাবে কাজ করছে? তারা কিন্তু ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখেন, পরিস্থিতি যেরকম রয়েছে, একাধিক ওয়ার্ড যেরকম
ডুয়ার্সে ভারী বৃষ্টি। আপনাদের আগেই বলেছিলাম যে ডায়না নদীর গতিপথ ঘোরাতে হয়েছে, ভারী বৃষ্টিতে জঙ্গল ভেসে যাওয়ার আশঙ্কা ছিল এবং বিস্তীর্ণ এলাকার অবস্থা দেখুন ডুয়ার্সে। মাইথান স্টিল না, হ্যাঁ পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে স্ট্রং মানে মাইথান স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। স্পিড নিউজ নিবেদন করছে একাদশ শ্রেণীর জন্য শিক্ষা সংসদের পারুল প্রকাশনের ডক্টর সুভাষচন্দ্র রায়ের একাদশ শিক্ষা বিজ্ঞান। সানফিস্ট ইপি আইটিসের নুডলস ও পাস্তা ব্র্যান্ড ইপি নিয়ে প্রচার অভিযানের নাম দেওয়া হয়েছে ইপি টস। ক্রিকেট আবেগে শান দিয়ে ইপির প্রচার অভিযান। ইপি টসে ময়দানে রাহুল দ্রাবিড়, জশপ্রীত বুমরা ও সূর্য কুমার যাদব। প্রচার অভিযানে ইপি আরও জনপ্রিয় হবে আশা কর্মকর্তাদের। देखा नीचे गिरा, कहाँ देखा सर ने? कुछ भी बोल रहे हो लॉन्ग नॉन स्टिकी विद वेजीज, यिप्पी है इंडिया की चॉइस। वो स्काई नेक्स्ट गेम मेरा। सॉरी, माय कंसोल माय रूल्स। अबे गली क्रिकेट थोड़ी है कि तेरा बैट तू खेलेगा। बाय बॉयज ईपी टॉस करते हैं, लॉन्गर ईपी विंस। गो। ए चीटिंग मत कर, चीटिंग कर रहा है मैंने देखा, सर ने भी देखा, तूने अभी फोक घुमाया। मुझे बोल रहे तू ही चीटिंग कर रहा है। कितना चीटिंग करेगा? लॉन्ग नॉन स्टिकी विद वेजीज, यिप्पी है इंडिया की चॉइस। স্পিড নিউজ